হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেন। চারিদিকে ছেয়ে যাচ্ছে, কে গোল্ডেন টিকিট নিচ্ছে, কোথায় চন্দননগর থেকে শুরু করে কোথায় সব জায়গায় শুধু দেশু সেভেন। কিন্তু এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেনের একটা বড় রকম ধামাকা কিন্তু হতে পারে। দেবদা কিন্তু একটা বড় রকম চমক কিন্তু আমাদেরকে পয়লা বৈশাখে দিতে পারে। ইয়েস বন্ধুরা, শুধু টাইটেল রিভিল করে দেওয়া এমনটাই নয়, মনে হচ্ছে যতদূর যা তারা কিন্তু লুক রিভিলটাও করবে। ফার্স্ট লুক পোস্টার দিয়ে তারা কিন্তু দেশু সেভেনের প্রমোশন শুরু করবে। এবং তারা যে বলছে না যে লাইভে এসে আমরা কাস্টিং খুঁজবো বা কাস্টিং চলছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো এই ভিডিওর ভিতরে। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমি জানি যে তোমরা এক্সাইটেড হয়ে রয়েছো ওই প্রজেক্টটাকে নিয়ে। তো তোমরা কেনই বা শুনবে না, কেনই বা সেলিব্রেট করবে না? স্বাভাবিক বিষয়, সেলিব্রেশন বানতা হয় বস। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে দেশু সেভেনের প্রথম যে জিনিসটা নিয়ে এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে, একটা টিম কিন্তু সম্ভবত কাস্টিং খোঁজা শুরু করে দিয়েছে। মানে এখন অনেকেই ভাববে বুম্বাদা ভিলেন হবে কি হবে না কি বৃত্তান্ত। আচ্ছা, তোমাদেরকে বলি, প্রায় 20 জনের একটা টিম কিন্তু রীতিমতো, এটা কিন্তু একদম শিওর আপডেট, এটা একদম কনফার্ম আপডেট তোমাদেরকে বলছি, প্রায় 20 জনের একটা টিম কিন্তু করছে, মানে রাইটিং টিমে রয়েছে, যারা গল্পটাকে, ওই যে তোমরা বলছো না যে ধূমকেতু অত ভালো লাগেনি বা এটা এরকম লাগে, তারা কিন্তু একটা জিনিস এনশিওর করছে যে তোমাদের যাতে খুব খুব ভালো লাগে। দেশু সেভেন এমন একটা ছবি হয় যাতে, যেখানে কন্টেন্ট ওয়াইজ খুব ভালো হয়, গল্পটা খুব ভালো হয়, খুব ভালো রুটেড কালচার থাকে। এবং তারাও হয়তো এটাও জিনিসটা, আর আমি বারবার বলছি, যেখানে ওই দলের পান্ডাটা সুজিত রেণু দত্ত, মানে বলা চলে যে ডিরেক্টরটা সুজিত রেণু দত্ত, সেখানে আমি একটাই কথা বলবো যে তিনি কিন্তু এই হক্কাডাই, ঠিক আছে, এ ধরনের ডায়লগ বা এই যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, এই যে অ্যাকসেন্ট, এই জিনিসপত্রগুলো সুজিতদার এমনি নিয়ে আসে এবং একটা নতুন ওয়ার্ল্ডকে নিয়ে আসে, যে ওয়ার্ল্ডটা আমরা কেউ জানি না, কেউ দেখিনি, এবং সেটা আমার বাংলারই ওয়ার্ল্ড, মানে আমরা আমরা বাঙালিদেরই ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা, যেটা আর কোথাও নেই। যে যেরকম ধরো খাদান যখন এসছে, তার আগে কি তোমরা অনেকেই জানতে এটা, যে আসানসোল বা ওই জায়গায় এত বড় একটা কলিয়ারি চত্বর আছে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট কলিয়ারি চত্বর, যেটা আমি বাংলার ছেলে হয়ে জানতাম না। খাদান না বেরোলে, আমি বেঙ্গল ট্যুর না হলে, আমি এত বাংলার এত কোনায় কোনায় হয়তো ঘুরতাম না কোনোদিন। তো আমি জানতাম না সেখানকার মানুষ, কোন মানুষ কীরকমভাবে কথা বলে। তুমি ভাবতে পারবে না, মোটামুটি 100 কিলোমিটার 200 কিলোমিটার এগোলেই হয়তো লোকের মানে যে কথা বলার যে টেক্সচারটা, সেটা বদলে যায়। তো এই জিনিসগুলোকেও কিন্তু জোর দেওয়া হবে দেশু সেভেনে। এগুলো কিন্তু একদম একদম চোখ, মানে চোখ বন্ধ করে মাথায় রেখো, দিস ইজ নট আ গ্লসি কমার্শিয়াল ফিল্ম, দিস ইজ আ মাডি টেক্সচার কমার্শিয়াল ফিল্ম। মানে একদম যেটা খাদানে পেয়েছো, তার থেকেও এক স্টেপ ওপরে গিয়ে তোমরা পাবে, এটা কিন্তু আমি তোমাদেরকে এনশিওর করছি। মানে একটা ভালো কন্টেন্ট, একটা ভালো গল্প, একটা নতুন ওয়ার্ল্ড, একটা নতুন জুটি, মানে ওই জুটিটাকে নতুনভাবে দেখা, ঠিক আছে, এই সব কিছু যেরকম থাকবে, সেরকম মেটা দাও থাকবে। যা যা বলে দে, তোর বাপ এসেছে, এই যে এই জায়গাটাতে, এই গানটার ভিতরে যে মানে সুপারস্টার নিয়ে যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, সেখানে দেখবে মানে পুরো মেটাল লেভেলে চলে গেছে, তারা এক্সট্রিম লেভেলে চলে গেছে, ঠিক আছে। ওই জিনিসপত্রও কিন্তু সিনেমার ভিতরে দেশু সেভেনে থাকবে। তো সেই কারণে একটা প্রথম পয়েন্ট হচ্ছে, 20জন মিলে রাইটিং টিমে বসে রয়েছে, যারা রাইটিংটাকে এনশিওর করছে, ঠিক আছে। এবং রাইটিং এনশিওর করলে কি হচ্ছে, তারা সেখান থেকে ডেফিনেটলি বলছে যে এই ক্যারেক্টারের জন্য, ওই ক্যারেক্টারের জন্য, সেই ক্যারেক্টার, ডেফিনেটলি ডিরেক্টরের একটা কল থাকবে, দেবদার একটা কল থাকবে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু তারা কাস্টিং কাউচ, মানে কাস্টিংয়ের যে দরকারি জিনিসগুলো, সেগুলোও কিন্তু ডেফিনেটলি তারা চাইবে। তো ইতিমধ্যে বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজও যেরকম চলছে, সেরকম দেশু সেভেনের কিন্তু, দেশু সেভেনকে তারা সব থেকে বেশি প্রায়োরিটাইজ করছে, কারণ এই ছবিটা দেবদার এবছরের সব থেকে বড় বাজেটের ছবি। এটাও তোমাদেরকে বলে দিলাম, সব থেকে বড় বাজেটের এবং সব থেকে বড় ছবি। দিস ফিল্ম স্পেশাল ফিল্ম দেবদার জন্য, দিস ইয়ার দ্য বিগেস্ট স্পেশাল ফিল্ম। কারণ দেখো, বাদবাকি সব ছবিগুলো খুব খুব কাছের ছবি দেবদার, তো এই ছবিটা না একটা আলাদা লেভেলের স্পেশাল। সেটা তো ওই দিনকে ইভেন্টে এসেও বলে দিয়েছে, ইভেন্ট বলতে মানে যেটা লাইভ এসছে সেখানেও বলে দিয়েছে দেবদা। এবার বিষয় হচ্ছে যে এই কাস্টিংটা খোঁজা হচ্ছে এখন, এবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাস্টিং কিন্তু দেখতে পাবে তোমরা, বিভিন্ন মানুষকে। তো সেই জায়গাটা ধরো, বুম্বাদা ভিলেন করছে কি করছে না, কাকে ভিলেন নিয়ে আসা হচ্ছে, বুম্বাদা বাদ দিলে অন্য আর কে আছে যাকে আরও আরও মোর পপুলার। যিশুদাকে যেহেতু নিয়ে নেওয়া হচ্ছে, অনেকে যিশুদাকে চাইছিল, কিন্তু আমার মনে হচ্ছে খাদানের রিপিটেশন হয়ে যেত। তো যিশুদা বাদ দিয়ে আর কে আছে, আর বেটার কে হতে পারে, ঠিক আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটা দারুণ বিষয় করার চেষ্টা করছে,
চেষ্টা করছে তারা তারা ইভেন তারা এমন কিছু করে দিতে পারে যেটা সত্যি বলছি কোনো চমক, একটা বিরাট বড় চমক। ঠিক আছে, তোমরা এক্সপেক্ট করলে না হয়তো, আমি কথার কথা বলছি, ধরো কোনো বলিউড অ্যাক্টরকে কাস্ট করে দিল, আমি বলছি না যে করবে, কিন্তু দুম করে করে দিতে পারে কিন্তু। ঠিক আছে, তো দেবদা কিন্তু এই ছবিটাকে বিরাট বড় করার চেষ্টা করছে, মানে এই ছবিটাকে সব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, জান লড়িয়ে দেওয়া যাকে বলে, সব ছবির ক্ষেত্রে করে, এই ছবিটা না আরো মোর স্পেশাল। ঠিক আছে, তো এই ছবিটার জন্য বিরাট কিছু, এবং দিস ফিল্ম ইজ আ বিগেস্ট বাজেট ফিল্ম, বিগেস্ট ফিল্ম ইন দিস ইয়ার। মানে গোটা বাংলা ইন্ডাস্ট্রি এই ছবিটাকে বিট করার কোনো জায়গায় থাকছে না, মানে এই ছবিটা সেইভাবেই বানানো হচ্ছে। আচ্ছা, এবার পয়েন্টে আসি, মেন মেন যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট লুক পোস্টার। বন্ধুরা, এই আবার ফার্স্ট লুক পোস্টারেও আবার লুকস নিয়ে বসার ব্যাপার স্যাপার রয়েছে। হয়তো মেবি একটা নয়, বিভিন্ন মানে প্রচুর লুকস থাকবে। হয়তো মেবি তোমরা শুভশ্রীদিকেও অ্যাকশন করতে দেখতে পেতে পারো, বা না হতে পারে, সে একটা খুব সুইট একটা ক্যারেক্টার প্লে করতে পারে। জানি না আমরা এক্স্যাক্টলি কী হবে, বাট দেখতে হবে আমাদেরকে, সেটা মানে সেটা সময় বলবে, সেটা গল্প বলবে, সব কিছু বলবে। তবে আমি তো এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটাই হবে ওটাই হবে, কারণ আমি স্টোরি জানি না, আমি গল্প জানি না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কিন্তু গল্পটা কিন্তু অনেকটা মানে ধাঁচ লেভেলে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কে বলতে পারে যে এটা হয়তো প্রথম খাদান 2 এর স্ক্রিপ্ট ছিল। এবারে আমি জাস্ট আবার বলছি, সব প্রেডিকশনের সাথে 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 বলে যাচ্ছে। ঠিক আছে, আমার যা যা মনে হচ্ছে এই ছবিটাকে নিয়ে। এবার যেটা সব থেকে বড় বিষয়, শুধু কাস্টিং ডিটেলসটা জানিয়ে দেবে দেবদা তোমাকে এসে পয়লা বৈশাখে, এবং তোমাকে এসে জানিয়ে দেবে, কি যেন বলে, রিলিজ ডেটটা জানিয়ে দেবে, রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, কাস্টিং ডেটটা জানিয়ে দেবে, তোমার কাস্টিং লিস্টটা জানিয়ে দেবে, আর তোমাকে নামটা জানিয়ে দেবে। এত কাঁচা কাজ দেবদা করে না আমার মনে হয় কোথাও গিয়ে। আমার মনে হয় যে একটা নাম জানিয়ে দেবে মুখে মুখে, যে চলো এই একটা নাম, এরকম হবে না, নামটা রিভিল করা হবে। ঠিক আছে, তো ফার্স্ট লুক পোস্টার সম্ভবত রিভিল করা হবে, এবং সেটা গ্র্যান্ড গালাভাবে রিভিল করা হবে আমার মন বলছে, জাস্ট নট আ লাইভ, আর রিভিল, আ গ্র্যান্ড রিভিল। সেখানে কিন্তু ফার্স্ট লুক পোস্টারটা আমরা দেখতে পাবো, সেখানে নাকি লুকসেও আমরা চমকে যেতে পারি। মানে আমি বলছি যে এটা আমার প্রেডিকশন, কিন্তু আমি একবারও বলছি না যে এটা চাপিয়ে দিচ্ছি দেবদার ঘাড়ে, যে এটাই দেবদা করবে। হয়তো এর থেকে বড় কিছু দেবদা করতে পারে। আমাদের এক্সপেকটেশনটা এত স্কাই হাই না দেবদার থেকে, যে আমরা না সব ভাবছি, মানে এইটুকু ভাবছি, দাদা হয়তো আরো বড় কিছু ভেবে রেখেছে। মানে আমি তো বলবো যে আমরা যেটা মানে ভাবতে ভাবতে পরশু হয়ে যাবে, দাদা সেটা গতকাল ভেবে বসে আছে। এটা হচ্ছে ব্যাপার। তো এটা আমার মন বলে। তো যাই হোক, দাদা এই জিনিসপত্রগুলোকে কিন্তু করতে পারে, কারণ জাস্ট একটা মুখে মুখে নাম বলে দেবে, জাস্ট কাস্টিং ডিটেলস বলে দেবে, আমার মনে হচ্ছে না। আমার হচ্ছে পুরো কাস্টিং নিয়ে হয়তো চলে আসতে পারে। আদারওয়াইজ হয়তো কাস্টিংয়ের নামগুলো পরপর বললো যে এই কাস্টিং থাকবে, এরকম ঠিক আছে, এই সব কিছুকে তারা কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রাখবে। এবং বারবার বলছি, একটা কমার্শিয়াল সিনেমা, আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম অ্যাকশন মাস কমার্শিয়াল ফিল্ম উইথ রোম্যান্স, এই পুরো বিষয়টা, সেইটা কিন্তু থাকছেই, সেটা কিন্তু একদম কংক্রিট। সেই কারণেই দিস ফিল্ম ইজ আ বিগেস্ট সেলিব্রেশন ফিল্ম, এইটুকু কনফার্ম বলে রাখছি। এবং খুব সোজা সরলভাবে একটা কমার্শিয়াল ছবি বলার গল্প। ঠিক আছে, কমার্শিয়াল গল্প, যেটা তোমাদের খুব 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 ভালো লাগতে চলেছে আমার মন বলছে এটা। তবে ওই লুকটা হয়তো কিছু স্পেশাল হবে, হয়তো মেবি তাদের ওল্ড লুকের কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে তাদের। মানে আমি ফার্স্ট লুক পোস্টারের কথা বলছি, দেব শুভশ্রীর একটা ভয়ানক লুক কিন্তু হয়তো মেবি আমরা পয়লা বৈশাখে দেখবো, এবং তার জন্য কিন্তু ফার্স্ট লুক টেস্ট হবে। আর সেই লুক টেস্টটা কিন্তু আমার মনে হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা কমপ্লিট করে আসার পরে, শুটিংটা কমপ্লিট করে আসার পরে দেবদা সেই লুক টেস্টে যাবে হয়তো মেবি, শুভশ্রী দিয়ান দেবদা তারা লুক টেস্টে যাবে। ওইটার জন্য আমি মুখিয়ে বসে আছি যে কী লুক হয় তাদের, বা তাদের দেখতে কেমন লাগে ফার্স্ট লুক পোস্টারে। আমার মন বলছে যে ফার্স্ট লুক পোস্টার মানে পয়লা বৈশাখে দিয়ে তারপরে তারা হয়তো শুটিংয়ে ঢুকবে। ঠিক আছে, সেটা দিয়ে দিলে একটা হাইপ, কারণ খাদানের ক্ষেত্রে মনে করে দেখো, দেবদা একটা এরমভাবে দাঁড়িয়ে আছে, শ্যামমা তো এরকম একটা খবরের কাগজে বেরিয়েছিল। ঠিক আছে, তো ওইটার থেকে আরেকটু স্পেশাল কিছু হয়তো আমার মনে দেবে, এবং গল্প লেভেলেও আরও একটু ধুঁধ, আরও একটু টাচ, আরেকটু এই সমস্ত জিনিসপত্র কিন্তু ফার্স্ট পয়লা বৈশাখে আর কি আমার মনে হয় দিয়ে দেবে, তারপরে শুটিংয়ে নামবে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে না? বেশ চমকপ্রদ লাগছে না? তা আমার তো লাগছে ভাই, আমার হেভি লাগছে। আমার মন বলছে এগুলো আবার বলছি, এগুলো আমার মন বলছে এই জায়গাগুলো হতে পারে। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো হতে পারে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।